এই যে আমাদের সুহেল ভাই বিদেশে আসছে, পেইন্টের কাজ করে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তাহলে বিদেশের এই যে সৌদি আরবে আসছেন, জি জি জি। এই যে রঙের কাজ করতেছেন, স্যালারি কত করে? হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে মোটামুটি 100 টাকা 120 টাকা হাজার সুর হাজার শেখ আলহামদুলিল্লাহ হাজার মারা হুয়া বাট বাড়ি ওনার উনি আলহামদুলিল্লাহ ইনতে ইসো ইনতে শুগল ইনতে না ইনতে ইস শুগল দাওম দাওম ইনতে মাফি দাওম শেখ আলহামদুলিল্লাহ شيبة لا ما في شيبة إن شاء الله في نقل موجود ما شاء الله الحمد لله تبارك الله هذا إمارة كويس الحمد لله ما شاء الله মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আসলে আমরা সৌদিতে অনেক আশা স্বপ্ন নিয়ে আসছি। যদি কাজ থাকে তাহলে 100 টাকা 120 টাকা হাজিরা, অনেকে দেয় 100 অনেকে দেয় 120। মূলত আমাদের ন্যায্য যেটা 130 টাকা হাজিরা দিলে আমাদের পুষে, কিন্তু অনেকে এখানে চালাকি করে, এভাবেই নাই কাজ। আবার হচ্ছে যে আপনার কাজ না থাকার কারণে মুদিরা যারা কন্ট্রাক্টর বলা হয় আর কি বাংলাদেশে, তারা সুযোগের সন্ধানী আর কি, তারা তাদের প্রয়োজন মিটাই গেলে তারা শেষ। তাদের যে কষ্টের যে কাজগুলো আমাদেরকে যে করায়, আর যেটা যেটা ইজি যেটা সহজ কাজ, তখন তারা নিজেই করে ফেলে। আসলে বিচার আসলে কোথাও নেই। বাংলাদেশ থেকে প্রতারিত হয়ে আসলাম বিদেশ, সেই বিদেশে সেই প্রতারণার জায়গা। আসলে বিদেশটাই সবচেয়ে বেশি প্রতারণা হয়। আর কার দ্বারা হয় এটা হচ্ছে আসলে কি, আমরা বাংলাদেশ থেকে যারা আসছে, পাকিস্তান থেকে আসছে, ইন্ডিয়া থেকে যারা আসছে, তারা মুদির যারা কন্ট্রাক্টর, তারা আসলে এগুলো চালাকি করে। আবার বিশেষ করে দেখা যায় আরেকটা হচ্ছে এখানে সিন্ডিকেট করা হয়। কয়েকদিন 10 দিন 12 দিন কাজ করার পরে তারা 500 টাকা দেয়, 500 রিয়াল দেয়, দেওয়ার পরে 700 টাকাই তাদের কাছে থেকে যায়। এই টাকাটা তাদের আনতে হয় 100 টাকা 50 টাকা 60 টাকা। আবার যদি টাকাটা বেশি খোঁজা হয় তখন তারা জ্বালান, দ্যাট মিনস তারা রাগ হইয়া যায় আর কি, তখন টাকাটা মায়ের যাওয়ার সম্ভাবনা বেশি। তবে টাকা মায়েরই যায় বেশি, এত কষ্ট করে কাজ করার পরেও যে তারা আসলে টাকাগুলো ধান্দাবাজি করে তারা নিয়ে নেয়। তারা সৌদির দূর দিয়ে দেয়, সৌদি টাকা দেয় না। আসলে কি করব, এই সেই বাড়ি থেকে আইনা দেবো নাকি, এই সেই বংশং আর কি। আসলে যখন তারা টাকাটা এক মুঠো পায় তখন তারা বাংলাদেশে অথবা পাকিস্তান ইন্ডিয়া তারা পাঠিয়ে দেয়। হ্যাঁ, সব মিলে তারাই স্বাদ গ্রহণ করে আর কি। আমরা আসলাম, যেমন একটা প্রবাদ আছে না, মানে আম খেয়ে ছোলা রাখলে যেটা বড়া যেটা থাকে আর কি। আর বর্তমানে সৌদির অবস্থা এমনই হয়েছে যে আসলে আমরা বড়াটাই চষতে আসছি মূলত। ঠিক আছে, তো সব মিলে আসলে ভাই রিজিক আল্লাহ খায়ের, হতাশ হওয়ার কিছু নেই। আলহামদুলিল্লাহ রিজিক যতদিন আছে সৌদিতে আছি থাকবো, রিজিক শেষ ইনশাআল্লাহ চলে যাবো আবার দেশে। এই যে মানুষে বলে হ্যাঁ ভাই দেশে থাকতে বল, হ্যাঁ সাবি এখন এই জায়গায় হ্যাঁ কি করতেছে, কি করতেছে? ركب هنا شيل هذا كذا ركب على طول مويه আলাদুল ময়লা هو شغله بس انت شبك كهرب বলতেছে যে তুই ওই জায়গা থেকে পানি আনিস না, عشان حمام এই জায়গায় সবসময় পাবি। এই যে কাজগুলো দেখছেন আমার কাছে, তো আসলে প্রবাসীরা পুরো কথাটি জানতে পারলাম না।